তৃণমূল কংগ্রেসের দখলে থাকা অন্ডাল ব্লকের কাজরা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। উপপ্রধান সহ 14 জন পঞ্চায়েত সদস্য প্রধান মীনাক্ষী শর্মাকে পদ থেকে সরানোর দাবি জানিয়ে অন্ডালের বিডিওর কাছে আবেদন করেছেন। সোমবার অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সদস্যদের উপস্থিতিতে বিডিও দপ্তরে শুনানি হয়। পঞ্চায়েত উপপ্রধান কৌশল সিং দাবি করেন, শুনানির সময় মোট 14 জন সদস্য উপস্থিত ছিলেন। তার মোট অভিযোগ, প্রধান নিজের ইচ্ছামতো পঞ্চায়েতের পরিচালনা করছেন এবং অন্যান্য সদস্যদের মতামতকে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না। জানা গিয়েছে, অন্ডাল ব্লকের কাজরা পঞ্চায়েতে মোট 25 জন সদস্য ছিল। তাদের মধ্যে 23 জন তৃণমূল কংগ্রেস এবং 2 জন সিপিএম এর সদস্য ছিলেন। তৃণমূলের এক সদস্য পদত্যাগ করার পর বর্তমানে পঞ্চায়েতে মোট 24 জন সদস্য রয়েছেন। তাদের মধ্যে 14 জন সদস্য প্রধান মনীষা শর্মার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। গত 19 আগস্ট প্রধানকে পদ থেকে সরানোর দাবি নিয়ে সদস্যরা বিডিওর কাছে আবেদন করেছিলেন। উপপ্রধান কৌশল সিং অভিযোগ করেন, প্রধান নিজের মতো করে পঞ্চায়েত পরিচালনা করেন এবং অন্যান্য সদস্যদের মতামতকে গুরুত্ব দেন না। এর ফলে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি এলাকায় উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে। তার দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কোনো কনফিডেন্স মিটিং ডেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পঞ্চায়েত প্রধান মনীষা শর্মা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে নিয়ম মেনে পঞ্চায়েতের কাজ পরিচালনা করা হয়। তার দাবি, কয়েকজন সদস্যের ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কাজরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 14 জন সদস্যদের অনাস্থা প্রস্তাবের পর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। और जब प्रधान हम ही लोग का नहीं सुनेगा तब तो हम लोग ही मजबूर है, जिसके लिए हम लोग अवस्था लेना पड़ा। ये कब से चल रहा है? ये आज जब से पंचायत गठा उसके 1 साल से बाद से ही हम लोग का ये समस्या चल रहा है। इसके लिए हम लोग को जो पुराना जिला परिषद के सभापति थे नरेंद्र चक्रवर्ती, वो एक मीटिंग भी किए थे, एक कोर कमेटी बनाए थे, मगर वो कोर कमेटी भी चला नहीं। तो इसलिए हम लोग परेशान शुरू से ही है। तो अगर वो अविश्वास प्रस्ताव में जैसे आप लोग कितने लोग हैं? हम लोग 14 आदमी, 14। एक आदमी पहले ही रिजाइन कर 15 हो गया बाद। हाँ, और आपको जो है सीपीएम का 25 मेंबर में 2 सीपीएम का, 23 में 1 मेंबर रिजाइन दे दिया, 22 मेंबर में हम लोग 14 है। तब तो प्रधान नहीं रह पाएंगे, तो फिर अगला कदम क्या होगा? हम लोग प्रधान नया बनाएंगे, नया चुनाव किया जाएगा। ना कौशल सिंह মাঝে কাজ করছেন, আগের পাবলিকও আগের পরিস্থিতিতে দেখেছে আমি কিভাবে কাজ করেছি। ওনাদের যদি কোনো এলিগেশন আছে, সেই এলিগেশনের ভিত্তিতে ওনারা হয়তো অনাস্থা আনতে চাইছেন, কিন্তু আমি অনেকবার এটা জানার চেষ্টাও করেছি যে কি এলিগেশন আছে, এলিগেশনের কি প্রুফ আছে, কিন্তু আমি এখনও জানতে পারিনি। এগুলো তো প্রশাসনিক কর্মপ্রক্রিয়া, তো প্রশাসনিক, হ্যাঁ বিডিওকে চিঠি দিয়েছে, আমাকেও কপি দিয়েছেন ওনারা, তো এবার প্রশাসনিকভাবেই সেটা হবে। ওনারা অভিযোগ করছেন উপপ্রধান সঙ্গে উপপ্রধান আছে, ওনারা অভিযোগ করেন আমাদের সঙ্গে কোনো কথা না বলে সব নিজে কাজ করছে। তাহলে সরকারি যে রিজলিউশন হয়, সরকারি যে গ্রাম সভা হয়, সরকারি যে মিটিং হয়, সেগুলোতে উপপ্রধানের সই কোথার থেকে এলো? উপপ্রধান যদি ইনফর্ম না পান, তাহলে ওনার সাইন করা রিজলিউশন দেখেই তো এগুলো হয়। আমাদের অর্থের মিটিং, বডি মিটিং, সেখানে ওনার সই রয়েছে, তো সেগুলো তো প্রমাণ করে যে উনি জানেন সব কিছু। বিডিওর সঙ্গে কথা হয়েছে আপনার? না, আমার সঙ্গে এই মুহূর্তে কারোর কথা হয়নি, আমি শুধু চিঠিটা পেয়েছি, এইটুকু। কী মনে হচ্ছে? যা হবার হবে, এটা তো আইনি প্রক্রিয়া, প্রশাসনিক মহল এটা আইনি প্রসেসে প্রসিডিওর করবে। আমি আমার কাজ করে যাব, যতদিন চেয়ারে আছি মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করব, এটাই আমার বার্তা।